রব্বুল আলামিনে রবিউল আউয়ালের চাঁদ কত নিয়ামত ফল উম্মতে মুহাম্মদিরে আমরারে এনায়ত করছেন। আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উসিলায় পাইছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত যারা এরা বিশেষ কিছু কাজ করে, যে কাজগুলোর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারারে জান্নাতের বাগী বানায়েন, জান্নাতের মালিক বানায়েন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস আছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত হল জান্নাত প্রবেশ করবা, একজন প্রবেশ করতা না, এক গুরু প্রবেশ করতা না, ইল্লা মান আবা, তারা অস্বীকারী এরা। কিলা ওমান আবা বলা হইল এরা খারা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন যে মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি নবীর অনুসরণ করব সে বেহেশত যাইব। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য রইব সে হইল আবা, সে হইল অস্বীকারী। এ ছাড়া বাকি সারা বেহেশত যাইবা। সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত যারা নবীর অনুসারী তারা বেহেশতি হইবা, আর যারা নবীর অনুসারী নাই তারা বেহেশত যাইতে পারতা নাই। এই হাদিস শরীফ থেকে আমরা ওখানে জানলাম। অন্য হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء أو كذبا أن يحدث بكل ما سمع رواه مسلم। মুসলিম শরীফ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হযরতে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুবারক হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, কাফা বিল মার'i কাযিবান আন ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, তোমার লাগি মিথ্যাবাদী হইতে যথেষ্ট হইব, তোমার লাগি মিছা মাত্রা হইতে যথেষ্ট হইব। ও খাম যদি তুমি করিলাও, যে খাম শুনো শুনিয়াও গিয়া মানুষের কাছে খোয়া শুরু করো। যে কান কথা শুনলাম আর শুনিয়া তমিজ করতাম না, হাসা মিশা বাস বিচার না করিয়া মানুষের কাছে খোয়া শুরু করমু। যদি ইলা কোনো মানুষে খোয়েন তাইলেন লাগি যথেষ্ট হয়ে গেল, তাই মিথ্যাবাদী। মিথ্যাবাদী হইতে হইলে, মিছা মাত্রা হইতে হইলে যে যথেষ্ট মিছা মাতিলে মিছা মাত্রা নাম লাগবো ইলা নাই, বরং মিথ্যাবাদী হইতে হইলে যথেষ্ট ওহান হইল যে সেও কিচ্ছু কইছে আর শুনছেন, শুনিয়াও লগে লগে গিয়া মানুষের কাছে খোয়া শুরু করছেন আটি আটি। বিষয় বুঝছেন নি? তমিজ করছেন না, বাস বিচার করছেন না। যারা বাস বিচার করে না, তমিজ যারা করে না, শুনিয়াও মাতে, এই সমস্ত মানুষ মিথ্যাবাদী হয়ে যায়। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, তিন গুণ মানুষ হইলা অধিক মিথ্যাবাদী। এক গুণ মানুষ হইলা যারা আল্লাহর ঘরের মাঝে খানায়ে কাবার মাঝে গুনার কাজ করে, খানায়ে কাবাত গিয়া আল্লাহর নিষেধের কাজ করে, গুনার কাজ করে, এরা বড় ঘৃণিত আল্লাহর দরবারও। আরেক গুণ মানুষ ইসলাম ধর্ম থাকে, ইসলাম ধর্ম তাকিয়া অন্য ধর্মর অনুসরণ করে। মুসলমান বটে কিন্তু মুসলমানই হে মানে না, জাহিলিয়তর প্রথার অনুসরণ করে। আইয়ামে জাহিলিয়তর অনুসারী মানুষ যারা, তিন গুরু মানুষ, 3 নম্বর মানুষ যারা ঘৃণিত আল্লাহর দরবারও, এরা বিনা অপরাধে মুসলমান হলরে হত্যা করে, কোনো অপরাধ ছাড়া মুসলমানরে হত্যা করে। এই সমস্ত মানুষরে পরওয়ারদিগারে আলমে বড় ঘৃণা করেন। আল্লাহ আমরা প্রত্যেকরে এই সমস্ত বদ হাসলত তাকিয়া বাসিয়ার আর তৌফিক দেও সারে হুক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন ইকরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 3 গুণ মানুষের ঘৃণার কথা বর্ণনা করা। আবার নবী ফরমান
তিনটা চোখ আছে যে চোখর লাগি দুজখর আগুন হারাম। তিন ধরনের চক্ষু বিশিষ্ট মানুষের লাগি দুজখ হারাম হয়ে গেল, দুজখর আগুন হারাম হয়ে গেল। এরা হারাম। এক নম্বর মানুষ হইলা এরা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহরে ডরাইয়া আল্লাহর ভয়ে খান্দন, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি যারা, এরার লাগি দুজখর আগুন হারাম হয়ে যায়। আরেক গুরু মানুষের চোখ আইনুন উদ্দাত মিম্মা ইউহারিমুল্লাহ, যে সমস্ত চোখ দিয়া হারামর ভয় মানুষে চায় না, হারামর দিকে দৃষ্টি করে না, এই সমস্ত মানুষের লাগি দুজখর আগুন হারাম হয়। আরেকগুলো হইল আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তাত রাত জাগরণ করে, আল্লাহরে ভাইবার লাগিয়া রাত্রি জাগরণ করে। এর কারণে ও যে আমরা বিজিবি যারা আছেন বাংলাদেশের এক ধরনের ফোর্স, স্পেশাল ফোর্স আমরা কইতাম পারি বিজিবি, নিশা রাত্রে বিনিদ্র রজনীতে এরা পাহারা দে দেশের সম্পদ, দেনি না দেশের সম্পদ যাহারা পাহারা দেম সেই বিজিবি, যারা আগের নাম আছিল বিটিআর, এরার মাঝে যদি আমলি থাকে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী থাকে, রাত্রে যে চোখ দিয়া কিতা করলো জাগ্রত রইল, এই চোখরে উজাগরি করিয়া রাখার বদৌলতে পরওয়ারদিগারে আলমে তারে বেহেশতের মালিক বানাইবা, তার লাগি দুজখর আগুন হারাম হইব। আল্লাহর ভয়ে ক্রন্দনকারী চোখ করে আল্লাহ দুজখর আগুন দিতা নাই, হারামর দিকে যার চোখ যাইতো নাই তারে আল্লাহ দুজখর আগুন দিতা নাই। আর যে মানুষে আল্লাহর তাবারাকা ওয়া তাআলারে খুশ করার লাগি আর রাত উজাগরি করব, আল্লাহর পথে সময় খাটাইব, নিজের সম্পদ দেশের সম্পদ, এমনকি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত দিছেন সেই নিয়ামত হলরে উজাগরি করিয়া পাহারাদারি করব। পাহারাদারের কত মর্তবা, যদি এই পাহারাদারে কিতা করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি চিত্তে আল্লাহর মায়া এবং দয়া তান দিলের মাঝে যদি তান উদয় হয় আর তান ভাড়া দেন, তাহলে এর কারণে দেখা গেছে এই জমিনও উম্মত হলোর ভাড়াদার খারা আলিম হল, মানুষের ভাড়াদার খারা আলিম হল যদি গুমরা হইতে সারা মানুষরে গুমরা বানাইবা, আর আলিম হল সহি রাস্তার মধ্যে যদি টিকিয়া থাকেন সারা মানুষ সহি রাস্তার মধ্যে টিকিয়া রইবা। এর কারণে হকিকি আলিম পরিচয় পাওয়া, এমনকি আলিম হিসাবে সুমার করা, এরার লগে উঠা বসা করা বড় মুশকিল হইয়া দাঁড়াইছে। দুনিয়াদার আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে রাজি আর খুশ করার লাগিয়ে গুরু আলিম হল আছেন, যারা জানেন শুধু ইসলাম ধর্মের অনুসারী আলিম হল, এরা সম্মানিত নাই। সকল ধর্ম বিশেষজ্ঞ যারা আছেন প্রত্যেকরে পরওয়ারদিগারে আলমে সম্মানী বানাইছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, মিদাদুল উলামায়ে খায়রুম মিন দামিশ শুহাদাই, আলিমর কলমর খালি শহীদর রক্ত তাকিয়াও আরো পবিত্র। সুবহানাল্লাহ। আলিম হইতে জ্ঞানী, আমরা জানি জ্ঞানীর কলমর খালি শহীদের রক্তের চেয়েও আরো পবিত্র। তাহলে কলমর কত মর্যাদা, কলমর মর্যাদা আসেনি নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কলম দিলে হয় স্মৃতি হিসাবে রাখিয়ে দেওয়া হয়, এর বাদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মায়া করিয়া দয়া করিয়া তাইন এইগুলো গুরু মানুষরে দিয়া পড়া নিল আইন, আর এরা বয়ান করেন যেটা আল্লাহ বয়ান করছেন। কোরআন শরীফ কলম দিয়া লেখা হয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আমরা যেটা জানতাম না ওটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা জানাইয়া দিছেন। এর দায় পড়ার ব্যাপারটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। যে মানুষে পড়ার প্রতি শিক্ষার প্রতি আগ্রহী হয়
এই মানুষরে পরওয়ারদিগারে আলমে বড় মহব্বত করেন। আর আল্লাহর মহব্বতে আল্লাহর গুলাম বান্দির সিনার মাঝে শিক্ষা জিনিসটা আয়। আর শিক্ষা জিনিস, ইলিম জিনিস যখন মানুষের মধ্যে আইয়া ঢুকি যায়, তখন এই মানুষ অনেক শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিচিতি লাভ করে। বিদ্যা যে করো ঢুকি গেছে কি করোর মানুষ সুখী, এ করোর মানুষ শান্তি। যে গ্রামের মানুষ বিদ্যানশীল হইছেন, যে গ্রামের মাঝে আলিম হল সৃষ্টি হইছেন, জ্ঞানী গুণী মানুষ সৃষ্টি হইছেন, এই গ্রামের লেখায় দৈন্য গ্রাম আর হইতে পারে না। মক্কা শরীফ রসুলে পাক সাল্লাম তশরীফ আনলাম। এই মক্কাত বহুত জ্ঞানী মানুষ সকল আসলা, কিন্তু তারার জ্ঞানে আর আমার নবীর জ্ঞানে ব্যতিক্রম। আমার নবীর জ্ঞানের তুলনার জ্ঞান তারার মাঝে আসিল না, যার কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কা শরীফের নোংরা পরিবেশে পরিবর্তন করছেন না। নোংরা পরিবেশে পরিবর্তন করিয়া যত লুটতরাজ হইতো, রাহাজানি হইতো, মারামারি হইতো, খাটাখাটি হইতো, হিংসা বিদ্বেষ আসিল, মায়ের হল আসিল, ধ্যান দরবার আসিল, রসুলে পাক সাল্লাল্লাহু বলিষ্ঠ পদক্ষেপে সারা দূর হইছে। আল্লাহ নবী জন্মর পর থেকে নিয়া এমন ভাবে মানুষের সাথে আচরণ করছেন, জ্ঞানী মানুষের সাথে, সেই মানুষ হলেও জবান থাকিবার করিয়া নবীরে ডিগ্রি দিলা আল আমিন। নবী যদি জ্ঞানী হলে সম্মান করতা না, তে এত বড় ডিগ্রি হাসিল করলা না। হনে সম্মানী মানুষের সম্মান করলে আল্লাহ সম্মানী বানায়। ছোট মানুষেরও সম্মান আছে, বড় মানুষেরও সম্মান আছে। এর দায় নবীজি আমরা শিখাইয়া দিয়া যায়, মান আকরামা আলিমান কান্নামা সাবিনা নবিয়ান। যদি কোনো মানুষে কোনো আলিমরে সম্মান করে, সে বনি ইসরাইলর 70 জন নবীর সম্মান, 70 জন নবীরে সম্মান করার সমপর্যায়ের ফায়দা পাইব। বনি ইসরাইলর 70 জন নবীর সম্মান করলে যে পরিমাণ মর্যাদা হইবে, আলিমরে সম্মান করে সমান মর্যাদা শীল হইব। আলহামদুলিল্লাহ। জ্ঞানী মানুষের এর দায় কোন মানুষের লোকে চলতা এক নসিহত হইল, যে মানুষের হয় চাইলে আল্লাহর কথা ইয়াদ হয়, সেই মানুষের লোকে আপনার আমার চলাফেরা হইল উত্তম। এই মানুষ হইল আল্লাহওয়ালা, এই মানুষে আল্লাহ তাবারাক ওয়া তাআলারে খুশ করতে পারছে। এটাই মান রাআ আলিমান ফাকাদ রাআনি, যে মানুষে আলিমরে দেখছে হে আমি নবীরে দেখছে। সুবহানাল্লাহ। ওমান সফা আলিমান ফাকাদ সফানি, যে কোনো জ্ঞানী মানুষের লগে মুসাফা করছে, মুলাকাত করছে, হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমায়েন সে আমি নবীর লগে মুলাকাত করছে। ওমান জালিসা আলিমান ফাকাদ জালিসানি, যে কোনো আলিমর মহফিলও বইছে, দারখানো বইছে, হে আমি নবীর মহফিলও বইছে, আমার দ্বারও বইছে। এর দায় এই যে চোখ আপনার আমার, এই চোখের মাধ্যমে গুনাহ হয়, চোখের মাধ্যমে নেকি অর্জন করার ব্যবস্থা হয়। চক্ষুর যত্ন আমরা করি সহিভাবে, সঠিকভাবে দেখশুন করবার লাগিয়া, দেখার লাগিয়া। অনুরূপ আপনি আমি দুজোহর আগুন থেকে বাঁচবার লাগিয়া চক্ষুর যত্ন করা লাগে। মনে রাখুন জানি যে 3 খামে কিতা হয়, দুজোহর আগুন থাকিয়া বাঁচিয়া রওয়া যায় এই যে চক্ষুর সুন্দর ব্যবহারের কারণে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সম্মানিত পানি 3টা, সম্মানিত পানি 3টা। শহীদর জিসিম মুবারক থাকিয়া যে পানি বারোয়, সেই পানি হইল সম্মানিত পানি। আর গুনাহগার মানুষে গুনাহ করার কারণে চোখ থেকে যে পানি বারোয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারও লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া তওবা ইস্তেগফার করিয়া যে চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবারও চায়, সেই চকুর পানিটা বড় সম্মানিত পানি। অনুরূপ কুরআন শরীফ আর হাদিস শরীফ যে কলমর খালি দিয়া যে পানি দিয়ে লেখা হয়, এই পানি বড় সম্মানিত পানি। এর কারণে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাদিস হইল, কুন আলিমান, তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি কিতা হও মুতাআল্লিম হও, আও মুস্তামিয়ান, অথবা মুস্তামি হও, আও মুহিব্বান, অথবা তুমি মুহিব্বান হও। যদি ইটা কিচ্ছু হইতে পারো না,
তাহলে ফালা তাকু মুহিব্বান ফালা তাকুন খামসা, 5 নম্বর কিছু তুমি হইও না। ইনো আলিম ও জ্ঞানী ও জ্ঞানী যদি হইতে পারো না, তে জ্ঞানীর দ্বারো যাও গিয়া জ্ঞান শিখার লাগিয়া আগ্রহ প্রকাশ করিয়া তুমি শিক্ষার্থী হও। যদি তুমি শিক্ষার্থী হইতে পারো না, তুমি শ্রোতা হও, বুঝছেন না? শুনো, শুনলে তোমার ভালো লাগবো। যদি তাও তুমি পারো না, তাহলে মুহিব্বান, তুমি যারা লেখাপড়ার থাকে এরারে মায়া করো, এরারে পছন্দ করো। এটা দেখুন জানি খুব সম্মানী মানুষ ওই এরা যারা লেখাপড়ার থাকে। আজকে মায়ের কুল খালি হয়ে লেখাপড়া দিয়া নোংরা রাজনীতি আমরার দেশ আইয়া ঢুকিছে। যে নোংরা রাজনীতির কারণে মায়ের কুল খালি হয়। পেপার পত্রিকা পড়লে, মিডিয়ার দিকে চক্ষু বুলাইলে আমরা দেখি কত সন্তান বাড়ি থেকে মার গেছ থেকে বিদায় লইয়া কলেজ যায়, ভার্সিটি যায়, লাশ হইয়া বাড়িতে ঘুরিয়ায়। আইনি না ও গতদিন যে ঘটনা ঘটিল সিলেটের জমিন, যে বাচ্চা, যে ছাত্র, ভালো ছাত্র, মেধাবী ছাত্র, সে কিতা হইছে বলে তার সহযোদ্ধা আরেক ছাত্র কিতা করছে, তারে জখম করছে। তারে এমন ভাবে জখম করলো, এই বাচ্চারে ছুরি আঘাত করিয়া ছুরিতে এমন ভাবে ছুরি মারলো যে ছুরি মারার কারণে দুনিয়া থেকে সে বিদায় হইল। মার একমাত্র ছেলে খেনে যে সঙ্গ লইছিল, তার সঙ্গ কিন্তু বলা আসিল না। হ্যাঁ, শেখ সাদির একটা এই শের আসিল নালি, সহবতে সালে তুরা সালে কুনত, সহবতে তলে তুরা তলে কুনত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি চোখ দেখি ফানি বালারা মানসর, বালা বালা জিনিস দেখরা মানসর দ্বারা যদি আপনার আমার সন্তান যায়, তাহলে সে ভালো জিনিস দেখবো, ভালো জিনিস শিখবো। আর খারাপ জিনিস দেখার সংজ্ঞালা মানুষের লোকে যদি যায়, সে খারাপ দেখবো, দেখি দেখি শিখিব। একজন মানুষে চলতে চলতে চলনেওয়ালা হয়, দেখতে দেখনেওয়ালা হয়, লিখতে লিখতে লেখক হয়, ওলানিনার পড়তে পড়তে জ্ঞানী হয়। জান যে রাস্তা ভাই আগাইবা, পরবর্তীকারে আলমে তানেও ভাই দিয়ে আগাইয়া দিবা। বুঝছেন না? আমরা যে ভাই আগানির চেষ্টা করবো, ও মুখা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা রে আগাইয়া দিবা। এর কারণে 3টা জিনিস তাকিয়াম আমরা সদা সর্বদা সতর্ক দেখা লাগবো। একটা হইল তমে দুনিয়া, দুনিয়ার আশা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার স্থায়িত্ব তাকিয়ে আপনি আমি সাবধান থাকা লাগবো। খেনে এই দুনিয়া আপনার আমার লাগি স্থায়ী নাই। এমন একদিন হইব দুনিয়ার দিকে ফিট দিয়া আমরা যাই মুগি, দুনিয়ায় ফিসা দিয়া আমরা রে দেহরাইয়া রাখি দিব। ও তো মায়ার দুনিয়া, কিন্তু ইনো তো স্থায়ী নাই, রইতাম না, যাওয়াগি লাগবো নি না। এর তাই দুনিয়ার আশা দেখান, সেই আশাটা রব্বে কায়নাতর, রব্বুল আলামিনর, রব্বে কারিমর সন্তুষ্টির লাগি হইব নি না। দুনিয়ার আশা যেগুলো আছে, আল্লাহ আমার আওলাদ রে বড় বানাইতা, আমারে বড় বানাইতা, সমাজের মাঝে এমন ভাবে আপনি আমি চলাফেরা করতাম, সমাজের প্রত্যেকে আমরা রেগিতা করতা, বালা সুমার করতা, আমরা আচরণ দিয়ে আমরা তারা সবর দিলকে জয় করিয়া নিতাম। এইটা হইল কি আপনার আমার মনে রাখার দরকার। আর দুনিয়া মুদবিরাতুন, দুনিয়ায় ফিস দিলায়, দুনিয়াত খেও স্থায়ী দেখি না, দুনিয়ায় ফিস দিলায়। এটা বড় কঠিন কাজ হইল দুনিয়াবি হালতে চলা। তুলে আমল, অধিক আশা একটা, আর একটা হইল হুব্বে মাল, বেশি আশা আমরা করি দুনিয়ায় থাকতে, মালের প্রতি মহব্বত আমরা করি। আর তোমার দুনিয়াত যে আমরা খুব এই দীর্ঘদিন তাহার এই অবকাশ আমরা রাখি, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তব কিতা বলে, বাস্তবতা বড় নিষ্ঠুর। মুখ দিয়া বোধ কিছু হওয়া যায়, বাস্তবতা বড় নিষ্ঠুর। বলে কিলা বাস্তবতা নিষ্ঠুর হইল, বলে বাস্তবতা নিষ্ঠুরতার লাগিয়া এই দুনিয়া কিন্তু স্থায়ী নাই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, হয় দুনিয়া যেন তোমার তান্ডে, আল্লাহ হয় দুনিয়া যেন তোমার তান্ডে দুঃখগ্রস্ত না করে। এতে বোঝা যায় আপনি আমি দুঃখা খাইলিমু যে জায়গার মাঝে, এই জায়গার নাম হইল কিতা দুনিয়া।
যার কারণে ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি তাই দুনিয়াত রইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে খুশ করার লাগিয়া কিতা করছেন তাই 40 বছর বড়া বিনিদ্র রজনীতে রাত্রি জাগরণ করছেন না 40 বড়া বিনিদ্র রজনীতে রাত্রি জাগরণ করছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়িলে আমরা পাই তাই এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন 40 বছর সুবহানাল্লাহ। এতে আমরা বুঝি ওহানু যে 40 বছর তান দুইটা চোখ কি হইছে না ঘুমাইছে না এশার ওযু দিয়া যদি ফজরের নামাজ পড়েন তে রাত তাইন ঘুমাইলা কেনে আমরা জানি ওযু ভঙ্গের কারণের মাঝে 10টা কারণের মাঝে একটা কারণ আছে হেলান দিয়া ঘুমাইলে ওযু যায় জানি না না এর কারণে তাইন তো ঘুমাইছেন না। আমরা ও মযহবের অনুসারী সহি আকীদা আপনার আমার কলবের মধ্যে রাখিয়া আমরা হানফি মযহবের অনুসারী হিসাবে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে তর্জ তরিকায় আমরা রে চালাইয়া গেছেন এটা যদি আমরা মাথার মধ্যে রাখি তাহলে দেখবা আপনার আমার মসজিদ আওয়া সার্থক হইব, নমাজ পড়া সার্থক হইব, তিলাওয়াত করা সার্থক হইব, দোয়া করা সার্থক হইব, আওলাদ হলরে সহি দিশা দেখাইয়া দেওয়া সার্থক হইব। আর যদি আমরা বেহতে যাই আমরা সালাফি হলর অনুসারী হই, আহলে হাদিসের অনুসারী হই, আমরা যদি লা মাযহাবী হলর অনুসারী হই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানে না যারা তাদের যদি অনুসারী হই তাহলে আমরা সহি রাস্তা থেকে ডাইভার্ট হই দিমুগিয়া আমরা বেহতে যাইমুগি। সেই মহিয়সী ব্যক্তি সেই শ্রেষ্ঠ ব্যক্তি যাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুবহু পদাঙ্ক অনুসরণ করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণের মাধ্যমে সারাটা জিন্দেগি খাটাইয়া গেলা হযরতে নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানে তাবির মর্যাদা দিলা। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মাসাইলের ব্যাপারে কত আলিম হল লইয়া বোর্ড গঠন করিয়া 40,000 নামাজের মুসলাবার করিতে গেছেন। সুবহানাল্লাহ। আমরা এটা চোখ যদি তাকে যে চোখ দিয়া পানি বারোয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা গুনার কারণে অন্তর শক্ত হয়ে যায় গিয়া খান্দো নাই না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহকে দোয়া শিখাইয়া দিছেন। আমরা নবী দোয়া ফরমান আল্লাহুম্মা রযুকনি আইনাইনি তাবকিয়ানি মিন খাশিয়াতিকা। আল্লাহ আমারে এমন দুইটা চক্ষু দেও যে দুইটা চক্ষু দিয়া তুমি আল্লাহরে ডরাইয়া পানি বাইয়া পড়ে। সুবহানাল্লাহ। এর কারণে গুনাহগার মানুষ ময়দানে মাশর গুনার কারণে ফুলসিরাতর ফুলও গিয়া একটা হড়বা আসামি বনবা। সেই ফুলসিরাতর ফুল কোন জায়গা তৈয়ার করা হয়েছে? দুজখর অগ্নির উপরে দি তৈয়ার করা হয়েছে লেলিহান অগ্নিশিখা। এর উপরে দি ফুলসিরাতর ফুল তৈয়ার করা হয়েছে। ও ফুল পারইয়া ব্যস্ত দেওয়া লাগে। সেই ফুলও উঠিতেও আপনি আমি কিতা হইমু বলে খাটিয়া অগ্নির কুণ্ডলীর ভিতরে পড়ে দিমু। যদি আমরা সঠিক নমাজি না হই, যদি আমরা সঠিক আমলি না হই, যদি আমরা সঠিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী না হই তাহলে ও যে রাসূলুল্লাহ ফরমাইছিল আমি শুরুতে আপনার সামনে আবার যারা তাদের পরিচয় দিতে গিয়া কইছিলাম যে আবা হারা বলে মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি নবীর অনুসরণ করলো সে বেহেশত যাইব। ও মান আসানি ফাকাদ আবা, আর যে আমি নবীর বিরুদ্ধাচরণ করব সে হইল আবা। বুঝছেন না? এর কারণে সেই দুজখর আগুন তাকিয়া আগুন জ্বালাইল আগুন নিবানির ক্ষমতা খেয়ে রাখে, জ্বলন্ত অগ্নি নিবানোর ক্ষমতা খেয়ে রাখে, দুজখর জ্বালাইল আগুন ঠান্ডা করার ক্ষমতা খেয়ে রাখে। আপনারা আমরা যারা আল্লাহরে ভয় করিয়া চোখ থেকে ফানি ছাড়তাম পারবো, আমরার চকুর ফানিও আল্লাহর দুজখর আগুন ঠান্ডা করতে পারে। দামাতুল আশির তুতফিউ গাদাবু রাব্বি। আল্লাহ রাসূলে ফরমান যে গুনাহগারের চকুর ফানিয়ে আল্লাহর গজবের আগুন গীতা করে ঠান্ডা করে। বুঝছেন না? এর কারণে দেখুন জানি কোনো মা বাবার আওলাদ যদি বেপথে যায় গিয়া এই মা বাবার চকুর পানি কি পরিমাণ জমিনের মাঝে পড়ে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের কারণে
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কি পরিমাণ কান্দিলাম, চোখ গিয়া পানি পড়তে পড়তে নালা বই গেল। এমন ভাবে কান্দিলা ছেলের লাগিয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া হইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখা নিল আইলা। লম্বা ঘটনা, সূরা ইউসুফ পড়লে সারা ঘটনা পাইবা, সূরা ইউসুফের মানা বুঝিলে সারা ঘটনা বুঝবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামের কলিজারে খিলা ঠান্ডা করলা। প্রিয় ছেলে, ইউসুফের শরীরের ব্যবহারী এক কুর্তা হইয়া এক টুকরা কাপড় হইয়া ওখান দিয়া যখন চোখ মুছিলা, লগে লগে চক্ষুর দৃষ্টি শক্তি পুরা সজীব হয়ে গেল, সচল হয়ে গেল গিয়া কাপড় দিয়া চোখ মুছার কারণে। ইখার কাপড় আছিল, খলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় আছিল, খেনে কাপড়ের মাঝে গাম আছিল। এর দায় দেখুন জানি বহুত মা বাবার কাপড় আওলাদে যায় গিয়া তো লইয়া হুঙ্গা সুমা খায়, খায়নি না না হয় উঠিয়া যদি মা বাবার কাপড় হয়, আওলাদ যদি মা বাবার ভক্ত হয়, কয় আমার বাবার কাপড় তান শরীরের গামর গেরান এত মজা লাগে, হয়নি না না তার শরীরের গামর গ্রানটাও আমার কাছে খুব মজা লাগে। এর কারণে আওলাদ বেপথে গেলে মা বাবার ঘুম হয় না, হানি হয় না, মা বাবা শান্তিটা হইন না। সেই আওলাদ রে ফত ফিরাইয়া আনবার লাগিয়া চকুর ভানি ছাড়িয়া মা বাবা এখান দোল। নূহ আলাইহিস সালামের উম্মত হলে মানলা না জানে, যারা মানলা না এরার কারণে নূহ আলাইহিস সালাম সুস্থ নাই, আল্লাহর দরবারও খুব খান্দইন। তানোর নাম তো আছিল আব্দুল গফফার। এমন ভাবে খান্দা শুরু করইন, বেশি খান্দনের কারণে হযরতে নূহ আলাইহিস সালামের নাম হয়ে গেল নূহ আনহাতাকি, অতিক্রান্তনকারী। নূহ আলাইহিস সালামে খান্দিরা। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরার লাগি খান্দিছেন না না। তায়েফের ময়দানও যখন মক্কার মানুষে কাফির কুফার হলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি আচরণ বাদ করলাম, পাথর দিয়ে ইঠাইলা আমার নবীর চকুর পানি পড়ছে, শরীর মুবারক থেকে জখম হইয়া রক্ত বার হইতে আছে। সেই রক্তরে পরওয়ারদিগারে আলমে সালামত রাখি দিছেন, মাটিত পড়তে দিছেন না। যদি তায়েফের ময়দানও নবীজির জমা বদন মুবারক থাকিয়া যে রক্ত মুবারক হল বার হইছিল, সেই রক্ত মাটিত পড়ি দিত, তাহলে এই জমিনের মাঝে কোনো ঘাস পাত সৃষ্টি হইল না। আল্লাহ রাখছেন ওলা আমরার চকুর পানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমানত রাখেন।